নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। এইটুকু ছোট্ট আশা আমার এই ছোট্ট পরিবারের, আমার এই মিষ্টি সদস্যদের কাছে কিন্তু আমি রাখতেই পারি, তাই না? এতদিনে কি এতটুকু অধিকার হয়নি তোমাদের প্রতি যে আমি একটা ছোট্ট আবদার করব আর আমার সেই ছোট্ট আবদারের মূল্যটা তোমরা দেবে না? তাহলে কেমন সম্পর্ক হলো ক্যামেরার এপার থেকে ওপারে তোমাদের সাথে? যাই হোক, সকাল সকাল ব্লগটি শুরু করেছি ব্রাশ কলগেট দিয়ে। আসলে কি বলো তো, বরের জন্য ব্রাশ কলগেটটা রেডি করে নিয়েছি, টেবিলে তার জন্য জল দিয়ে দিয়েছি আর চেয়ারটাকেও পেতে দিয়েছি, তাকে বাইরে বার করে ব্রাশ করতে দিয়ে দিয়েছি। আর তারপর এই যে আমিও কিন্তু ব্রাশ কলগেট নিয়ে কলপরে চলে এসে মুখ ধুয়ে নিয়েছিলাম। ছেলের জন্য একটু দুধ গরম করে নিয়েছি আর আজকে দুধের সাথে দেব একটু কেলগস চকোস আর তার সাথে একটু মধু। গতকালকে আমার বরকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম, নাজিরপুর গিয়েছিলাম ডক্টর দেখাতে। তো সেখান থেকেই ছেলের জন্য বেশ কিছু খাবার দাবার নিয়ে এসেছি, যেগুলো আমার ছেলে খায় আর কি। ওদিক থেকে কর্নফ্লেক্স থেকে শুরু করে তারপর চকোস, তারপরে বিস্কুট, এই সমস্ত জিনিসই নিয়ে এসেছি। কেন কি বারবার আমার পক্ষে বাজারে যাওয়া সম্ভব হয় না, তাই হাতের কাছে যতটুকু যা পেয়েছি ততটুকুই সামনাসামনি বাজার করে নিয়ে চলে এসেছি। ওদিক থেকে বরের জন্য বানিয়ে নিলাম 1 কাপ লাল চা চিনি ছাড়া, আর আমি বানিয়ে নিয়েছি একটু দুধ চা। মাঝে মধ্যে একটু দুধ চা না খেলেও ভালো লাগে না, জানো। আজকে আমি যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 11:21 আর ভিডিওটা আমার কিন্তু আজকেই পোস্ট হবে। কি বলো তো, এত কাজের চাপে না আমি সত্যিই বলছি ভয়েস ওভার দিতে পারি না, সময় হয় না আর কি। তার মধ্যে থেকেও কাজকর্ম ফেলে ধুয়ে ভয়েস ওভার দিতে আসি আর তারপর টুকিটাকি যত যা কাজকর্ম থাকে তখন কমপ্লিট করে নিই। তো যাই হোক, এদিকে আমি আর আমার বর কিন্তু চা খেতে বসে পড়েছি আর তারপর সোনাকে নিয়ে সোজা চলে এসেছিলাম অঙ্গনওয়াড়ি সেন্টারে। ছেলেটার আমার যথেষ্ট বয়স হচ্ছে, জানো তো। এখন থেকেই তাকে যদি একটু লেখাপড়ার শিক্ষা না দিই তাহলে পরে দেখা যাবে কি বড় হলে আর স্কুলে যেতে চাইবে না। এই পর্যায়ে একটা কথা বলে নিই, কেন কি এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার আশেপাশে নানান ধরনের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। ওদিকে বাচ্চাদের আওয়াজ থেকে শুরু করে এদিকে পশু পাখির আওয়াজ, আর ও কোনায় আমার ছেলে কান্না করছে আর তার বাবা চাইছে সামলাতে কিন্তু পেরে উঠতে পারছে না। সুতরাং চারিদিকের এই সমস্ত আওয়াজে হয়তো আমার ভিডিওটা দেখতে তোমাদের অসুবিধা হতে পারে। একটা দিন প্লিজ একটু মানিয়ে নিও, কেন কি প্রচণ্ড অসুবিধার মধ্যেও কিন্তু আমি তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। যাই হোক, এ পর্যায়ে বাড়ি চলে এসেছি আর এই যে বিছানার চাদর টাদরগুলো, আমার বরের কয়েকটি গেঞ্জি ছিল সেগুলোই কাচাকাচি করব ভেবেছিলাম, তো সেগুলোকে রেডি করেই গেছিলাম, এসে কিন্তু ভিজিয়ে দিয়েছি। ওদিক থেকে আমার ছেলে এসে আমাকে এখানেও বিরক্ত শুরু করেছে। ওদিক থেকে আমি কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে সোজা ঘরে চলে এসেছি। একটা মিনিটও দাঁড়ানোর সময় নেই, একটা মিনিটও নিঃশ্বাস নেওয়ার সময় নেই, শুধু কাজ আর কাজ। আর তারপরে বরকে সামলানো, ছেলেকে সামলানো। প্রত্যেকদিন আমার এগুলো বলতে ইচ্ছে করে না, জানো। কেন কি সবাই খালি ভাবে যে এই মেয়েটা কি সারাদিনই কাজ করে। তো হ্যাঁ গো, আমাকে সারাদিন এই হাড় ভাঙা খাটনিই খাটতে হয়। আসলে কি বলো তো, পরিস্থিতি তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে, সমস্তটাই ঈশ্বর প্রদত্ত শক্তি। যখন তুমি কোনো অসুবিধায় পড়বে, ঈশ্বরের আশীর্বাদেই কিন্তু চারিদিকটা দশভুজার মতো একাই সামলে নিতে পারবে। আর যেহেতু আমরা মেয়ে হয়ে জন্মেছি, সুতরাং যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া কিন্তু আমাদের কর্তব্য। আমরা যদি পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে না পারি, তখনও কিন্তু সমাজ, আশেপাশের লোকজনও আমাদের কথা শোনাতে ছাড়বে না। এটাই আমাদের সবচেয়ে বড় কষ্ট, জানো তো। আমরা করব, আবার কথাও শুনবো। একটু 19 থেকে 20 হলে নানান রকম অভিযোগ আমাদের প্রতি সবার জড়ো হয়। সেই জন্যই কিন্তু হাজারো অসুবিধে হলেও সব কিছুকেই আমরা হাসি মুখে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, তাই না? এরই নাম হচ্ছে মেয়ে মানুষ, আর এরই নাম হচ্ছে মেয়ে মানুষের জাত, জানো তো। ও পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে বিছানা গুছিয়ে নিয়েছি। এদিক থেকে আমার খাটের পাশে যে তক্তাটা আমরা বেঁধেছি সেটাতে একটা স্নেক প্ল্যান্ট রেখেছি। এই স্নেক প্ল্যান্টটাতে একটা ছোট্ট পাতা বেরিয়েছে, জানো, কী যে আনন্দ লাগছে। তো এগুলোকে না অনেক দিন মোছা হয়নি। এই লাফিং বুদ্ধটা দেখছো, এটাকে দেখে ময়লা ময়লা মনে হয়, যখনই একটা ভিজে কাপড়ের সাহায্যে এই লাফিং বুদ্ধটাকে মুছে দিই এতটা সুন্দর চকচক করে, জানো, বেশ ভালো লাগে। আর তার উপরে স্নেক প্ল্যান্টে নতুন পাতা দিয়েছে, আমার যেন
আনন্দের শেষ নেই, সত্যিই বলছি। শুধুমাত্র আমার অ্যাডেনিয়াম গাছটা আর আমার হচ্ছে ওই রঙ্গন ফুল, এই গাছ দুটোকে যদি ছাগলে না খেত তারাও আমাকে ফুল দিত জানো, সেক্ষেত্রে আমার আনন্দটা আরও দ্বিগুণ হতো। যাই হোক, যেটাকে ছাগলে খেয়ে নিয়েছে তা নিয়ে ভাবনা চিন্তা করে আর কোনো লাভ নেই জানো তো। এ পর্যায়ে চলে এসেছি আমার খাটের সামনেটায় আমার এই জুতো ধোয়ার র্যাকটা রেখেছি, সেই র্যাকটাকেই একটু ধুলোগুলো ছেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর আমার ছেলের 3 জোড়া জুতো আর ওই আমাদের টুকিটাকি 1-2 জোড়া জুতো সেগুলোকেই সাজিয়ে রাখছি। খুব বেশি জুতো কিন্তু এই র্যাকটাতে নেই জানো তো, বেশ অল্প স্বল্পই রয়েছে, আর সেই কারণে হয়তো র্যাকটা আমার কাছে গোছানো রয়েছে। দেখো, এই সংসারে নানান রকম কাজের চাহিদা তো আমাদের থাকবেই, কখনো পরিস্থিতি খারাপ হবে, কখনো পরিস্থিতি ভালো হবে, তবে একটা কথা মাথায় রাখতে হবে, পরিস্থিতি যেমনই হোক এত সব কাজের মধ্যে নিজের জীবনটাকে শক্ত হাতে ধরে রাখাটাও কিন্তু একটা বড় কাজ জানো তো। কিছু সময় পরিস্থিতির চাপে আমাদের মনে হতেই পারে যে যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম তাহলে হয়তো অনেক সুবিধে হতো, তবে আমাদের ভাবনা চিন্তাটা অনেকটাই ভুল। জীবন থেকে পালিয়ে গিয়ে কিংবা জীবনের মায়া ত্যাগ করে বেঁচে থাকাটা সহজ, কিন্তু কঠিন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে লড়াই করে বেঁচে থাকাটা কিন্তু অনেকটাই কঠিন, তাই না বলো? তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু তোমাদের সাথে কথা বলছি, গল্প করছি, আর ওদিকে হাতে কিন্তু কাজ লেগেই আছে। টুকিটাকি কাজকর্ম করার পর যে সমস্ত বিছানার চাদরগুলো ভিজিয়ে দিয়েছিলাম সেগুলোকেই একটু কেচে নিচ্ছি। আর যেহেতু একটা সাদা বিছানার চাদর ছিল সেই জন্য ব্রাশের সাহায্যে আবার নতুন করে সার্ফ দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম, তাতে করে আমার বিছানার চাদরটা আরও বেশি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। যদিও বা আমি সাদা বিছানার চাদর কিন্তু যত্ন করতে পারি না, কেন কি ওই যে বাচ্চার জন্য ধুলো পায়ে উঠে পড়ে বিছানায়, তখন আমার চাদরটা কিন্তু নোংরা হয়ে যায় জানো তো। চলো, এই পর্যায়ে একটা কথা তোমাদের সাথে না বললেই নয় গো। আবার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর আমার এই দুর্গম চলার পথে তোমাদের সহযোগিতা, তোমাদের সাহায্য কিন্তু একান্তই কাম্য। যাই হোক, ওদিক থেকে বিছানার চাদরগুলোতে কেচে দিয়েছি, আর এদিক থেকে দেখো মেঘও সেজে রয়েছে। না জানি আমার এই সমস্ত জামা কাপড়গুলো আদতেও শুকোবে কি শুকোবে না। ওদিক থেকে এসেছিল একটা ছাতুওয়ালা, এরা আমাদের রাজ্যের বাইরে থেকে আসে জানো তো ছাতু বিক্রি করতে, একদম চোখের সামনেই ছাতু এরা ভাঙিয়ে দেয় ছোলার সাহায্যে। আর আমরা এই যে দেখো 1 কেজি ছাতু কিন্তু নিয়েছি, আর এই ছাতুর মধ্যে কোনো ভেজাল থাকে না, এটাকে তুমি সম্পূর্ণ তোমার নিজের চোখে দেখে কিনে নিতে পারবে বিশুদ্ধ ছাতু। যাই হোক, ওদিক থেকে ছাতু নিয়ে এদিক থেকে স্নানও করে নিয়েছি, আর তারপর এই যে বরের জন্য একটু জল তুলে দিচ্ছি, তাকে 2-3টে চেয়ার সাজিয়ে দিতে হয়, তারপর সে কিন্তু এসে স্নানটা করে নেয়। তো চলো, আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পাশে থেকেও। আজ আসি, টাটা সবাইকে।